তো বন্ধুগণ, আমরা আজকের পর্বে পিএইচপি ফাংশন নিয়ে কথা বলবো। মূলত পিএইচপিতে বিল্ট ইন থাউজেন্ডসের উপরে আপনার 1000-এর উপরে আপনার ফাংশন আছে, যেগুলো মূলত পিএইচপিকে ভেরি স্ট্রং করেছে। যখন আমরা কোনো প্রজেক্ট করি তখন এই বিল্ট ইন ফাংশনগুলো আমরা ব্যবহার করে থাকি, এবং এইটাই পাওয়ার অফ পিএইচপি। আপনি বলতে পারেন যে পিএইচপির স্ট্রং যে পাওয়ার এই ফাংশনগুলোর উপর বেস করেই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসটা তৈরি হয়েছে। তো এখন আমরা আজকের ভিডিওতে ইউজার ডিফাইন ফাংশনগুলো দেখবো, অর্থাৎ আপনি কীভাবে ফাংশন তৈরি করবেন, মেথড ফাংশন তৈরি করবেন, ইউজ করবেন, সেগুলো সম্পর্কে আমরা কথা বলবো। যেমন পিএইচপি ফাংশন। তো ফাংশনগুলো আমরা যদি একটা ফাংশন যদি তৈরি করতে চাই, ধরুন যে আমাদের প্রথমে ফাংশন যে কিওয়ার্ডটা এটা ইউজ করব, তারপরে ধরুন যে ফাংশন নেম, ফাংশনের একটা নেম দিলাম আমরা স্কুল। তো এখন এই যে ফাংশনটা আমরা কল করলাম, তো ধরুন এটার ভিতরে আমি ইকো করলাম আই অ্যাম স্টুডেন্ট অফ এইচএস, আমি এরকম একটা মেসেজ লিখলাম। তো এখন একটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমাদের ফাংশন কিওয়ার্ডটা লাগতেছে এবং ফাংশনের নেমটা লাগতেছে। তো এখন ধরুন যে আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ দিই, এখানে কিন্তু কিছুই আউটপুট আসবে না। কেন আসবে না? কারণ আপনি এই যে ফাংশনটা ইউজার ডিফাইন, আপনি যে ফাংশনটা তৈরি করেছেন, এই ফাংশনটা কিন্তু আপনি কোথাও কী করেননি, কল করেননি। আপনি যদি এই ফাংশনের এই লাইনটা এক্সিকিউট করাতে চান, তাহলে এই ফাংশনটা আপনাকে আউটসাইড দ্য ফাংশন, এই ফাংশনের বাহিরে আপনাকে এই ফাংশনটা কল করতে হবে। তো ধরুন যে আমি এই ফাংশনটা কল করলাম, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আমি কিন্তু আউটপুটটা দেখবো আই এম স্টুডেন্ট অফ এইচএস। তো এখন এই যে একটা ফাংশন আমরা কল করার জন্য বাহির থেকে এই ফাংশনের বাহির থেকে ওই ফাংশনের নেমটাকে কল করতে হয়, তখন এই ফাংশনটা আমাদের কী হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। এখন ধরেন আপনি কিন্তু চাইলে এখানে আর্গুমেন্টও পাস করতে পারেন, অর্থাৎ এই যে প্যারেনথেসিস, এটার ভিতরে আপনি ভ্যালু পাস করতে পারেন। ধরুন যে আমি এইচএস আমার যেই স্কুলের নেমটা আমি এখান থেকে পাস করলাম, এবং এইখানে নেম একটা ভেরিয়েবল দিয়ে বা আর্গুমেন্ট দিয়ে আমি এই ভ্যালুটাকে কী করব, ক্যাচ করব। তো এইটাকে ক্যাচ করার পরে আমি কিন্তু তখন আর এই যে এখানে লিখবো না, এখানে আমি শুধু ভেরিয়েবলটা পাস করে দিব। তাহলে কি হবে, যখন আমার আমার যে স্কুল যেই ফাংশনটা কল হচ্ছে, তখন আমি এটার কী করতেছি, এটার আর্গুমেন্টে ভ্যালু পাস করে দিচ্ছি, এবং এইটা আমি একটা ভেরিয়েবল দিয়ে ধরতেছি, এবং প্রিন্ট করার সময় তখন আমি কিন্তু এই ভেরিয়েবলটা পাস করে দিচ্ছি। তো ধরুন যে এইটা লাইক ধরেন যে এইচএস আমি জাস্ট একটা দিলাম ভ্যালু, জাস্ট চেঞ্জ করার জন্য। তো এই যে দেখুন এইচএস কিন্তু ভ্যালুটা এখন প্রিন্ট করতেছে। দ্যাট মিনস আপনি ফাংশনে কিন্তু আর্গুমেন্ট পাস করতে পারেন, ভ্যালু পাস করতে পারেন, এবং সেই ভ্যালুটা আপনি এখানে ধরতে পারেন। তারপরে ধরুন যে আপনি এখানে মাল্টিপল টাইম এই মেথডটাকে কল করতে পারেন। ধরেন যে আমি এখানে এইচএস পাস করলাম, তারপরে ধরেন যে এখানে আমি আরও 3টা দিলাম, লাইক আমি এখানে দিলাম এসএইচ, তারপরে ধরেন যে আমি দিলাম কে এসএইচ। তো এখন এই প্রত্যেকবার যখন আমি এখানে একটা ব্রেক দিয়ে নিই, যেহেতু আমার এইটা বারবার কল হবে, যেহেতু আমি প্রত্যেক টাইম এই স্কুল মেথডটাকে কল করতেছি বা ফাংশনটাকে, সে কী করবে, এই আর্গুমেন্টের ভ্যালুগুলো পাস করবে, আর এখানে ভ্যালুগুলো সে এখানে ধরে প্রিন্ট করবে। এই দেখুন আই এম স্টুডেন্ট অফ এইচএস, আই এম স্টুডেন্ট অফ এইচএস এসএইচ, আই এম স্টুডেন্ট অফ কে এসএইচ। তো আপনি কিন্তু একটা ফাংশনে ডিফারেন্ট টাইম পাস করতে পারেন। আবার ধরেন এখানে আপনি ধরেন যে এখানেও কিন্তু একটা কাজ করতে পারেন। ধরেন যে আপনি এখানে আপনি এখানে দিলেন যে বিবি, আপনি দিলেন যে এসএইচ অথবা এইচএস, আপনি এখানেও একটা ভ্যালু, ডেফল্ট ভ্যালু দিয়ে দিলেন। আপনার এই আর্গুমেন্টের যে ভেরিয়েবলটা, এটাতেও একটা ডেফল্ট ভ্যালু দিয়ে দিলেন, এবং এইখানে ধরেন যে আপনি যখন সেকেন্ড টাইম এটা কল করতেছেন, তখন আপনি কোনো ভ্যালু পাস করলেন না। তখন সে কী করবে, তখন এই নেম আর্গুমেন্ট যখন কোনো ভ্যালু পাবে না, তখন সে এই ডেফল্ট ভ্যালুটা প্রিন্ট করবে। তো ধরুন যে এই যে ডেফল্ট ভ্যালুটা সে প্রিন্ট করবে, আমরা যদি এখন রিফ্রেশ দেই, এই দেখুন সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু সেই ডেফল্ট ভ্যালুটা প্রিন্ট করেছে, এই যে বিবি এইচএস যেই সেকেন্ড ভ্যালু, এটা কিন্তু সে প্রিন্ট করেছে।
তো এই হলো যে আপনি কীভাবে ফাংশনে কল করবেন, ফাংশনে কীভাবে আর্গুমেন্ট পাস করবেন। আবার ধরেন যে ফাংশনে অনেক সময় আমরা রিটার্ন করি, রিটার্ন করার জন্য ধরুন যে আমি একটা ফাংশন নিলাম লাইক সাম বা সামেশন। তো এখানে আমি যেটা করব, ধরুন যে আমি এখানে যেটা করতে পারি যে ভেরিয়েবল একটা নিলাম জেড এবং এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই। ধরুন যে এখানে আমি ওয়াই দুইটা ভেরিয়েবল নিলাম। তো এখন এইখানে আমি এই যে এক্স এবং ওয়াই ভেরিয়েবলে আর্গুমেন্টের ভ্যালু পাস করব। তো এটা পাস করার জন্য ধরুন যে আমি এখান থেকে এটা কল করব, বাট তার আগে এই যে জেড এটাকে ধরুন যে আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। তো এখন কি হবে, এখন এখান থেকে ধরুন যে আমি পাস করলাম 2, এরপর ওয়াই এর ভ্যালু পাস করলাম ধরুন যে 5। তাহলে আমাদের আউটপুট এখান থেকে রিটার্ন কত হবে, রিটার্ন হবে আমাদের 7। তো এই রিটার্নটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে ধরুন যে ইকো করতে হবে, কারণ আপনি এখানে তো রিটার্ন করতেছেন, এখানে আপনি ইকো করতেছেন না। তো ধরুন এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে দেখুন আমাদের এখানে 7 দেখাচ্ছে, আর এখান থেকে আমরা রিটার্ন করতেছি আর এখানে আমরা ইকো করতেছি। তো এখন এখানে যদি আমরা কোনো স্ট্রিং বসাতে চাই, যেটা আমি বলতে যাচ্ছিলাম, ধরুন যে টোটাল সাম, আপনি কিন্তু এই টোটাল সাম এইভাবে এখানে পাস করতে পারেন। আর প্রিফিক্স হিসেবে আপনি এখানে স্ট্রিং দিতে পারেন যে টোটাল সাম বা টোটাল সামেশন 7। তো আশা করি যে একটা মেথড যখন বা ফাংশন যখন রিটার্ন করে, সেটা আপনি কিভাবে রিটার্ন করে সেটা আউটসাইডে সেটা ভ্যালুটাকে প্রিন্ট করবেন সেটাও বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো ফাংশন বা অন্য কোনো প্রসেস দেখব। থ্যাংক ইউ।